চেষ্টা করতাম। বছরে একদিন দুই দিন আমরা ওয়াজ শুনি। আর ইনো আমরা সারা বছর কিলা চলতাম। আমরা কিলা চললে মরলে আমরা আরাম হইব, মরলে আমরা শান্তি পাইমু, কবরও আরাম পাইমু, দুজক থাকি বাঁচিমু, কথা শিখতামনি না, মজা লাগেনি না, আমি হতা দেখতাম। বুদ্ধিমান আপনার কাম হইল সময় বেকার কাটায় না। বুদ্ধিমানে যে কোনো কাম করলে হে 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 কেন চিন্তা করে যে আমার সময়টা যে আমি নষ্ট করিয়া, আমি শারীরিকভাবে কিছু কষ্ট করিয়া এই সময় নষ্ট করার আর কষ্ট করার ফল কিতা হয়। আমি বইয়া যে ওয়ান দুনিয়া আমি ফাইলাম কিতা আর আমি হারাইলাম কিতা, এই চিন্তা এই যুগ বিয়োগ আমরা করতে লাগে। তাহলে ওয়াজে আমরা লাভ করবো ইনশাআল্লাহ। ওয়াজ বেকার যাইতো না। আপনারা চিন্তা করুন চাই যারা ওয়াজর আয়োজন করছেন কত পরিশ্রম করছেন না, টাকা পয়সা চান্দা করছেন, মানুষের কাছে গেছেন, ওয়াইন আপনার দাওয়াত লইছেন, এটা কোনো বিনা মেহনত হয়ে গেছে। কত মেহনত, কত টেনশন, মনের মধ্যে কত চিন্তা, খিলা সুন্দর করতাম, খিলা হইতো, অত চেষ্টা করিয়া অত পরিশ্রম করিয়া একটা ওয়াজর মাহফিল আয়োজন করলা, এটা যদি খাবো লাগে না, শুনলাম আরাম লাগলো, মজা লাগলো, শেষ হয়ে গেল, ওনো যদি আমরা ওয়াজ শেষ হয়ে যায় তাহলে তো সব বেকার গেছে, পরিশ্রম কোনো কাম লাগছে না। কিন্তু কিছু কথা যদি আমরা শুনি, আমরা যদি এই কিছু কথা শুনি, আমরা দিলের মধ্যে কিছু ডর হারাইতাম পারি, আমরা যদি কিছু আমলরে বদলাইতাম পারি, তাহলে এই পরিশ্রম করা আমরা ভাই ওখানে যে পরিশ্রম করছই, আমরা যে সহযোগিতা করছি, এটা একটা উপকার হইল। আমরা এইভাবে উপকৃত হওয়ার নিয়তে ওয়াজ শুনতাম ভাই এখন বুজুর্গ হল ওয়াজে লাভ করে। কিন্তু আপনি নিয়ত করিলাম যদি না আমি ওয়াজ নাকি উপকৃত হইতাম না, আল্লাহ যদি আপনার লাভ করাইতে পারি, আল্লাহ ভিতরে এগুলো লাভের জিনিস। তুমি যদি এগুলো এখন আপনি লাভ করাইতে দিতাম না, আল্লাহ জুড়ে লাভ করাই পারি, তোমার জুড়ে আল্লাহ লাভ করাইতে না। আল্লাহ বলতে আমুন জিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা যদি খারাপ পাও তে জুরিয়া মৃত্যুরে হেদায়েত দিতাম নি, তা কখনো হইতো না। ইটা হইতো না। ডাক্তারে জুরিয়া আপনার ঔষধ খাওয়াইব নি, ডাক্তারে দিল ঔষধ আপনি খাও ইনশাআল্লাহ বেমার কমবো, আমার স্বাস্থ্য ভালো হইব, আপনি তো না খাইতাম না, আমার লাগে না, তে আর ডাক্তারে আপনার বেমার খাওয়াই দিব নি, ঔষধের বেমার খাওয়াইতে পারতো না, ডাক্তারেও পারতো না। আপনি খেয়াল করিয়া ঔষধ ব্যবহার করা লাগবো, ডাক্তারের কথা মানিয়া আপনার চলা লাগবো, তখন আপনার উপকার। ওভাবে আল্লাহ ওয়াজে উপকার করে এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু আপনি যদি মুখ ফিরাইয়া কই দেও ওয়াজ আইলে কিতাব হওয়া হইল না, যদি বুঝো না, যদি ওয়াজ যদি তাহওয়া এই কারণে নিয়ত করো না, যদি আমল করা, তাহলে কি লাভ? ওয়াজ শেষ হওয়ার মাঝে যদি আপনারা জিকানি হয় কিতাব হুল্লাই কিতাব আইলাই, আপনি যদি ও কি জানো বা একটু হুচ্ছি কেসে উড়াইছে মজা লাগছে, হ্যাঁ সওয়াব পাইবো, মসজিদে বুয়াত আসলাম, ওখান না নি, তাহলে তো ফায়দা হওয়ার কথা নাই, লাভ হওয়ার কথা নাই। নিয়ত আমরা ঠিক করিয়া জেহেনে হাজির করিয়া আমরা বইতাম, আমরা বাড়িয়ে করে মা বইল না, নিয়ত হাজির করিয়া খাম লাগাইয়া শুনতাম, তাহলে ইনশাআল্লাহ উপকার হইব, ফায়দা হইব। এক কথাও যথেষ্ট। আমরা চিরদিনের লাগিয়ে আইছি না, কোন দিন মরবো আর কোন দিন মাটির তলে যাইব গিয়া, একটা কথা যদি আমরা দিল হয়ে যায় তে আর আমরা গুনার দিকে যাইতে ডরাই না, খেওরে কষ্ট দিতে আমরা চিন্তা করবো, 100 বার চিন্তা করবো। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, ও কথাটা আমরা সবে দিনের মধ্যে ঢুকাই নিতাম, হওয়া যায় না কোন দিন মরবো। আজ যদি আমি মরি, আমার বাড়িতে কত মজার বিছনা, কত মজার ঘর, কত আরামর হানি, কত আরামর টাকার জায়গা, এটা সারা জায়গা রয়ে দিব, আমার গিয়া কবরিস্তানও ভূতা লাগবো না? কবরিস্তানকে ভূতা লাগবো শীতর দিন, তলে তুষক পিছিয়ে দিবানি, লেপ একা থাক দিবানি, লোকে লেবও দিতা নাই, তুষকও দিতা নাই, বালিশও দিতা নাই। যদি আল্লাহর হুকুম হয়ে যায়, মেঘ বৃষ্টি হয়ে যায়, তা খানুনিয়া তৈব হতেইয়া ফাঁকর মাঝে, পানির মাঝে হতেইয়া তুইয়াইবা। এর মাঝে কবর উঠে মাটি দেওয়ার মাঝে ওই তো ভারে কবর পান দিয়া আপনারে একবারে গাড়িয়া সাফ সাফ মাটি দিলি, ইলা হয় না? অনেক কবরের মধ্যে ইলা হয়,
ইলা ওয়া একেবারে সম্ভব আছে। গতিকে আমরা সব সতর্ক থাকতাম, আমরা সব সচেতন থাকতাম যে কোন সময় আমরা বেহালত, আমরা খারাপ অবস্থায় মৌতাই চিন্তা করতাম। কারণ খারাপ অবস্থায় মৌতাইলে এটা আমরা লাগিয়া বড় দুঃখজনক হইব। আমরা খান্দিয়া চিন্তা করিয়া আফসুস করিয়া কোনো ফুল কিনারা হইতাম না, কোনো সাহায্য করনেওয়ালা হইতাম না। আইরঞ্জের কবর যাওয়ার বাদে কবর যদি আমার আজাব হয়, আমি যত চিল্লাই বাড়ির কেউ হুমবানি, কেউ সাহায্য করার লাগে নিবানি, নিবানি কবর আমার সাহায্য করার লাগিয়া বউ যাইবানি, নাতি নসা যাইবানি, কেউ চিন্তা নেই, কেউ হুমতেও নেই, কবরের নিন্দা কেউ হুনে না। আপনি যত চিল্লাও, যত কান্দ, যত আপনার কষ্ট হোক না কেন, কেউ হুমতো নাই, বুঝতো নাই, যাইতেও পারতো নাই। দুনিয়ায় দেখুন, যদি বেমার ধরে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ কোনো পেট্রোল বেমার ধরে যায়, হঠাৎ অন্য কোনো বেমার হয়ে যায়, তাহলে সারা আত্মীয় স্বজন কুটুর শেষ, সব আয়া জমা হইবা, সবে আয়া কমসে কম চিন্তা করতে পারুকা না পারুকা, ডাক্তারের কাছে নিয়ে যাইবা, ঔষধ খাওয়াইবা, আরাম দিবার চেষ্টা করবা, 100 বার করবা না, করবা। ইতার কারণে মনের মধ্যে তো একটা সান্ত্বনা পাওয়া যায়, মনো একটা সান্ত্বনা পাওয়া যায়, কোথাও না। কিন্তু কবর আপনি যত চিল্লাইন না, কোনো মানুষ যাইবনি আপনার রক্ষা করা যাইতো না। ওরা কিয়ামতের দিন আপনার কুটুম্বে থাকবা, তারে কাছে থাকবা, আপনারে দেখবা, কিন্তু কেউ পরিচয় দিত নাই। আপনি যত বড় বিপদ পড়েন না কেন কিয়ামতের দিন, আপনারে সেও পরিচয় দিত নাই, বুয়ায়ও পরিচয় দিতা নাই, মায়েও পরিচয় দিতা নাই, ভাইও পরিচয় দিতা নাই, কোনো মানুষে আপনারে পরিচয় দিত নাই। কারণ পরিচয় দিলে খোয়া যায় না, খুঁজিলেই তাই ভালো করে আমার একটুলা সব দেওয়ার বা আমার একটুলা রক্ষা করো, তখন দেওয়া লাগিয়ে আর ইবাই তোমারও চিন্তা, তোমার কি উপায় হইতো, কি অবস্থা হইতো। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, ওয়াজ ঢুকলে বড় লাভ হয়, বড় ফায়দা হয়। গতিকে আপনারা ইলা ওয়াজ আলহামদুলিল্লাহ আপনারা আয়োজন করছেন, অতীতে ইলা করাইছেন, ভবিষ্যতে ইলা করাইবা। এই দূর দূরান্ত তাকিয়া কোনো আলিম হল আনার কোনো দরকার আমি মনে করি না। ওয়াজ আপনারা অঞ্চলের আলিম করতে পারুন না, বেজান পারুন। গতিকে ওয়াজ আপনারা করাইবা বেজান, এতে মনে করো দূরই থেকে আমরা আনতাম, অনেক পয়সা খরচ হইব, গাড়ি ভাড়া দেবা না কত কমসে কম, তাহলে আমরা তো কিলা ওয়াজ করাইতাম প্রত্যেক বছর, প্রত্যেক মাসও কিলা আমরা ওয়াজ করাইব। গতিকে দূরই যাইবার দরকার নাই। অঞ্চল আশেপাশে ডিস্ট্রিক্টের ভিতরে বানা বানা আলিম হল আসইন, বানা বানা ওয়াজ হল আসইন, ইলিমানা মানুষ আসইন, তারারে আনিয়া আপনারা ওয়াজ করবা, করাইবা, শুনবা। আর মা বই নখনর ওয়াজ গুনার দিনর তালিমর ব্যবস্থা করবা। আপনারা মা বইনর লাগিয়াও ব্যবস্থা করবা। মা বইনর লাগি যদি আপনারা ওলা একটা ব্যবস্থা করিলাই বলে মাসও একদিন, 15 দিনও একদিন, হাফতাত একদিন, জেলা জেলা সুবিধা, যে কোনো একটা বার, যে কোনো একটা দিন ঠিক করিয়া বলে ও দিন আমরা বেটিন তোর তালিম হইব, ওয়াজ হইব, ঠিক করিলাই। রবিবারে সুবিধা হইলে রবিবারে, শুক্রবারে সুবিধা হইলে শুক্রবারে করই। জোয়ারের সময় থাকি, জোয়ারের ভাত থাকি আরম্ভ করই, আসর পর্যন্ত চলুক, আর এর বাদে বিদায়। তখন দিনে দিনে নিজের বাড়িতে পৌঁছে দিবা, অঞ্চলের মা কইল হলাইয়া হাজির হইবা। দিনের আলোচনা করুকা, পর্দার গুরুত্ব বুঝাউকা, দিনের উপরে চলার গুরুত্ব বুঝাউকা, গুণা করলে কিতা ক্ষতি হয় ওটা হোকা, বেহেশতর কথা, দুজখর কথা ওটা শুনাউকা, লগে লগে কিছু মাসলা মাসাইল শুনাউকা। বেরিংকর অনেক মাসলা মাসাইল আছে, জটিল জটিল, আর সাধারণ মাসলা যে তার মাঝ রোজার আছে, এটাও কজনে আমরা জানি, ওটা কিছু তারারে জানাইবারও দরকার আছে। গতিকে যদি আপনারা সাহস করতে পারেন, হিম্মত করেন, তাহলে এই ব্যবস্থা করলে ইনশাআল্লাহ এর ফল পাইবা। দেখবা আপনারা অঞ্চলের পরিবেশ বদলি যাইব। বেটিং দিনদার হয়ে গেলে বেটাইও অটোমেটিক দিনদার হইবা, হরুতাইটাও দিনদার হইবা। গতিকে যদি আপনারা ওলা মহিলার তালিমের ব্যবস্থা করতে পারেন, তাহলে বেশ ভালো হইব। আর বেটাইন তালিমের লাগি ইমাম সাহেবেও যদি জুমার দিন তুলা খেয়াল করেন, 5 মিনিট 10 মিনিট সময় যদি 2-4 কথা কই, কিবা কোনো ভুল যদি সমাজের মধ্যে দেখেন, কিবা কোনো মানুষের কোনো ভুল করে, আর ওটা যদি তাই সুন্দর করে বুঝাইয়া দেয়, তে দেখবা এটার কারণে বেটা মানুষেরও বিরাট ফায়দা হবে। আপনারা জুমার দিন তোলা আগে যদি আইন,
তুলা খেয়াল করলে আমি আগে বলছি একবারে খেয়াল করলেও নিয়ে আলু দিবা জুমার দিন আগে আইলে কত যে বড় সোয়া আমরা উঞ্চন অবশ্য নিশ্চয় যে মানুষ জুমার দিন সর্বপ্রথম মসজিদ আইব হে উট কুরবানি দেবার সোয়াব পায় সুবহানাল্লাহ দেখরানি জুমার নামাজ আমরা পড়ি না ইলা তো আসল মসজিদ আমি মনে করি আর একজনও নাই আসল কি হওয়ার একটা জুমার নামাজ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যত আইছি সারাই জুমার নামাজ পড়ি জুমার নামাজ আমরা সবাই পড়ি কিন্তু আমরা অনেক মানুষ বিনা কারণে বিনা উজরে একেবারে লাস্টে যায় ইমাম সাহেব খুতবা করিতরা ওই সময় গিয়া মসজিদ হাজির হই ইকাম না করিয়া আমরা কমসে কম যদি আজানোর লগে লগে যাই আজান উঠার লগে লগে যদি আমরা মসজিদে যাই আগে থাকি প্রস্তুত হয়ে যায় গোসল করিয়া আর আজান মানে আজান হওয়ার আগে খুতবার আজান না আজান হওয়ার আগে যে সময় জুমার আজান দিবা ওই সময় যদি আমরা মসজিদের ওয়ানা দিলে আর যাই গিয়া তাহলে কত বড় ফজিলত বিনা পরিশ্রমে বিনা কষ্টে মুফতর মধ্যে আমরা বিরাট বড় সওয়াব পাইলে ভাই এখন দেখো জুমা তাইলাম আমরা জুমার নামাজ পড়িলাম জুমার নামাজের যে সওয়াব আছে নাই ভাই এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ জুমার নামাজ আমরা ফরজ আদায় করিব বিরাট বড় সওয়াব আমরা পাইলেই কিন্তু খেয়াল করিয়া যদি তোমরা আগে আইই নবীজি তো সদস্য নিব অতহান কইতরা যদি আমরা জুমার দিন আমরা যদি বাদামতে পরিষ্কার হই মানিদা সালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসালা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে জুমার দিন গোসল করবে বাদামতে সাফ সুতরা হইয়া গোসল করবে আর এর বাদে জুমার দিন গোসল করা হইল সুন্নাত জুমার দিন আমরা প্রত্যেকে গোসল করতাম জেলা ঈদের দিন গোসল করা সুন্নাত পলা জুমার দিন গোসল করা সুন্নাত এই সুন্নাতের উপরে আমল করিয়া আর লগে লগে আমরা কাপড় সুফরতা ধুইয়া পরিষ্কার করিয়া দুয়া কাপড়তা দিয়া আমরা মসজিদে যাইতাম লগে আতর থাকে যদি তাহলে আতর উতর লাগাইয়া আর না হইলে কমসে কম খুশবুওয়ালা তেল মাখিয়েও বেলা আমরা মসজিদে যাইতাম যে মানুষে জুমার দিন গোসল করলো এর বাদে দুয়া পরিষ্কার কাপড়তা দিয়া মসজিদে ওয়ানা দিল আর আগুয়ান গেল দেরি করলো না আগুয়ান গেল গিয়া কোন সময় যাইতো আগুয়ানোর কিতাব সীমারেখা কিতাব কোন সময় গেলে মসজিদে আগুয়ান যাব হইব এই সম্পর্কে তো আগর কথা বুজুর্গ হল আসলা তারার আমল তারার কিতাব উঠলে আমরা অবাক হইব আমরা এলা পারতাম না খেয়ে খেয়ে হজরের নামাজও যাইতে একবারে গেলা গিয়া যেমন খাতা বালিশ লইয়ার ওয়ানা ওলা না নিবে আবার হজরের নামাজের লগে লগে যদি জুম্মার যাইতে তো খাতা বালিশ লইয়া যাইতে না তো ওলা যাইতা গিয়া অনেক বুজুর্গ হল তারা অত আল্লাহর কথার উপরে আল্লাহ রসুলের কথার উপরে অত বেশি ইয়াকিন আসলো বিশ্বাস আসলো তারা আখিরাতের লাভকারী লাভ কোনো করতা দুনিয়ার লাভ আর ক্ষতি তারা পরোয়া করতা না অনেক বুজুর্গ হল আউলিয়া কেরাম হলিলা আসলা তারা হজরের নামাজের লগে লগে যাইতা গিয়া ইমান নামাজ আর ওরা বেশিরভাগ বুজুর্গ হলর আমল আসলো অতীতর বুজুর্গ হলর আমল আসলো তারা চাষতর সময় জুমা পড়িবার লাগি যাইতা গিয়া দিনের 6 ওয়াটর একবার অতিবাহিত হওয়ার বাদে ওই সময় তারা রওনা দিলেইলা ওই সময় জুমা পড়িবার লাগি রওনা দিলেইলা গিয়া মসজিদের মধ্যে নামাজ পড়িতরা নাই বিয়া জিকির করতরা নাই তিলাওয়াত করতরা জুমার দিন নিয়ম হইল কমসে কম আমরা কোনটা না পারলে সূরা কহফ তিলাওয়াত করতাম সূরা কহফ 15 পারার মধ্যে সূরা আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা এই সূরা আদা করা বা তুলা বেশ এই সূরাটা যদি জুমার দিন পড়ো হইতে বিরাট বড় ফায়দা আছে বিরাট বড় নূর আর আলো আল্লাহ তাআলা দান করুন আপনার ঈমান উজ্জ্বল হইব কিয়ামতের দিন বিরাট বড় নূর আল্লাহ তাআলা আপনারে দান করবা আর হাদিস শরীফ আইছে যদি পড়তে সপ্তাহে এই সূরা পড়ো আর দাজ্জাল যদি বাহির হইতে দাজ্জালে আপনারে গুমরাহ করতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে আপনি হেফাজতে থাকিলেই বা সুবহানাল্লাহ কত বড় পরীক্ষা দাজ্জালের ফিতনা থেকে বাঁচা নিজের ঈমানকে বাঁচানি তা এত কঠিন সীমা নাই কিন্তু এই সূরা যদি আমরা পড়ি তে ইনশাআল্লাহ এই সূরার বরকতে আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাঁচাইবা
দাজ্জালে আমরা গুমরাহ করতে পারতো না, বেঈমান করতে পারতো না। গতিকে সবে খেয়াল করবা, যারা কোরআন শরীফ পড়া জানোই আর যারা জানুন না, এরা পড়নেওয়ালার সামনে গিয়া বইয়া বললেও ইনশাআল্লাহ তারা রোকায় যাবে। যারা হাফিজিয়া মাদ্রাসাও আছে, হ্যাঁ, গতিকে আমরা হিকতে উঠতে কোনো অসুবিধা নাই। প্রত্যেকে আমরা খেয়াল করতাম এই সূরা কহফটা জুমার দিন পড়িতাম, ফজর ওয়াক্ত কি লইয়া একেবারে বেল পড়ার আগে যে কোনো টাইমে পড়িও দেখুননি, আল্লাহ পাকে সহজ করিয়ে দিলেই জুমার আগে বললে পড়িলে বেশ পালা, না পারলে জুমার বাদে পড়িলে বলবো। সারা দিনের ভিতরে যদি আপনি পড়িলেন এই ফজিলতটা পাইনি বা এই হাদিস শরীফে তো আইছে হর কিসিমর ফিতনা থেকে আল্লাহ নিরাপদে রাখবা, হর কিসিমর ফিতনা আর গুমরাহি থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখবা। এখন তোর জমানা হইল গুমরাহির জমানা, ফিতনার জমানা। দাজ্জাল বারবার সময় খাসাই যায়, এর লাগি দাজ্জালের সেলা হল সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। এখন দাজ্জালি ফিতনার জমানা। গতিকে এখান থেকে বাঁচিতে হইলে সূরা কহফ আমরা পাবন্দির সহিত পড়িতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা, প্রত্যেকে আমরা জুমার দিন সূরা কহফ পড়া অভ্যাস বানাই নিতাম। যাও আমি কথা আসলাম আগুয়ার মসজিদে যাইতা, এখন আগে যদি মসজিদে যাই মসজিদে বইয়া বইয়া পড়িতে পারবা, মসজিদে বইয়া পড়িলা সময়ও কাটিল, লগে লগে আপনার বিরাট বড় এক আমল হয়ে গেল। এরবারে দুরূদ শরীফ পড়ুকা, জুমার দিন দুরূদ শরীফ পড়ারও নবীজিয়ে হুকুম দিছই। দুরূদ শরীফ জুমার দিন পড়িলে বেশ সওয়াব, বেশ ফজিলত। অন্য দিনও পড়িতা কিন্তু জুমার দিনের বেশি গুরুত্ব। এইভাবে যদি আমরা তোমরা খেয়াল করি, যারা কোনো উজর আপত্তি নাই, একজন বেমার মানুষ, উজর আলা মানুষ, কেস্টিক আলা মানুষ, আরো কোনো অসুবিধা আলা মানুষ, হে এখন ফাড়ায় না কিতাব তো আগে গেল না, হে তো মাহুর মানুষ। কোন মুরব্বী মানুষ তাই মসজিদে গিয়ে অত সময় ফাঁকা না বইটা, তাই তো মাহুর। কিন্তু যারা আমরা ভারী আর আমরা যারা কোনো বিশেষ ব্যস্ততা নাই, বিশেষ খামখাজ নাই, যারা ব্যস্ত মানুষ, খামখাজর মানুষ, তারাও তোরা দেরি করে গেলে এখন কিতা করতা, তারা খামখাজ তো না করলে ওর না, তারাও কিবা তোরা দেরি করে গেলা। যাই অবসর আসুই, যার কোনো বিশেষ ব্যস্ততা নাই, কোনো বড় কোনো উজর নাই, তাই যদি চেষ্টা করিতে পারবা না নি তোমার দিন আগে যেটা পারবা। চাষটোর সময় যেটা কি বুঝুন কখন দেখুন। আর আইজো মক্কা শরীফ যারা হজ যায় না জীবন, এরা তো জুমার দিন কমসে কম তো ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আগে যাবাও না। 2 ঘন্টা আগে যদি আপনি যাই না, জায়গা পাওয়া মুশকিল। ওই কেউ বইতে পারতা না, নোয়াজ পড়িবার জায়গা বইতা নাই। তেইন তো গিয়া আনলে হজ যারা যায়, এরা জমা পড়িবার লাগিয়া 1.5 ঘন্টা, 2 ঘন্টা আরো আগে পর্যন্ত যাই। জুমার দিন তোরা আগে যাইবার আমরা চেষ্টা করতাম। আর যদি না পারি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে, যদি কোনো মানুষ আযান হইয়া লগে লগে যায়নি, তারে আল্লাহ এই ফজিলত দিলেই বা সুবহানাল্লাহ। আপনার লাগে আসান হয়ে গেছে না, আরে সহজ হয়ে গেছে। আগে থাকি কিন্তু গোসল গোসল করিয়া প্রস্তুত হয়ে যেতে লাগবো। আর এর বাদে আমরা মসজিদে যাইতাম, আর গিয়া ইমামর হাসান হইয়া বইবার চেষ্টা করতাম, আগর সহ বইতাম। যত দাম লইয়া বয়া যায় তত আমরা দাম লইয়া বয়ার চেষ্টা করতাম। ইমাম সাহেব একেবারে দাম লইয়া বইবার চেষ্টা করতাম। কেউ আমার আগে গেল গিয়া আমি পারলাম না, একেবারে আগে বইতাম, তা হইলেও দ্বিতীয় সফর তো বইতাম পারবো, তৃতীয় সফর তো বইতাম পারবো। খাসাইয়া যত খাসাইয়া বোয়া যায় তত খাসাইয়া বোয়ার আমরা চেষ্টা করতাম। আর কোনো আজে বাজে কাম মসজিদে করতাম না। আজে বাজে কিতা অন্য গিয়া আপনার অনেক সময় থাকে না নি, আপনার আগে থাকতো ষাটির টুকরা বাঙ্গাত লাগি গেলা, আপনার কাপড় দিয়ে ফেলাত লাগি গেলা, আর কোনো আজে বাজে খাম খারাপ লাগি গেলা, গপ খারাপ লাগি গেলা, ইতা না গপ খারাপ লাগতা না, দুনিয়ার কোনো কথাবার্তা করা না। হ্যাঁ, মসজিদে গিয়া আপনি ইমামর খাসা লইয়া বইতা। আর এর বাদে এখানে প্রথম তাকি জুমার খুতবারে আপনি শুনতা, একেবারে প্রথম তাকিয়া শুনতা, আপনি কাম লাগাইয়া শুনতা। খুতবা শোনার সময় ঘুমাইতাম, খুতবার সময় খুব ঘুমে ধরে, আপনি ইচ্ছা করিয়া চেষ্টা করিয়া ঘুম হরাইতা, ঘুমে ধরলো। আর ইমাম সাহেব খুতবা করিতা, আপনি আরামে ঘুমাইতিরা না, না ওই তো নাই। ঘুমাইবার বেজার সময় আছে, এখন ঘুমাইবার সময় নাই। খুতবা শুনতা, কান লাগাইয়া খুতবা শুনতা। ইমামে পড়িতরা বুঝুক আর না বুঝুক আপনি শুনতা।
খেয়াল করিয়া ঘুমতা যদি ঘুমে লইলা তে ঘুম হরাইটা ঘুমে যদি লগ ছাড়ে না তে উঠিয়া আপনি বলতা উঠিয়া তুলা আঁকিও বলা বলতা ঘুম যাই উঠিয়া এই সময় ঘুমে করলে হইতো না খান লাগাইয়া ঘুমতা এর বাদে যখন ইমাম খুতবা দিবার লাগিয়া বারোয়া আইবা তাই যদি তার কামরাত তা হইতে তাই বাদে আইলেও ইমাম সাহেব আর যদি একান্ত মসজিদ থাকল সফর মধ্যে তাই যে সময় খুতবা দিবার লাগিয়া রওনা দিলেইবা ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম যে সময় ইমাম বাহিরিয়া যাইবা গিয়া খুতবা দিবার লাগিয়া নামাজ পড়াইবার লাগি তখন আর কথাবার্তা নাই এখন আর নামাজও নাই এখন আর আপনি কোনো নামাজও পড়িতা না নফল নামাজ না সুন্নত উন্নতিটা আগে পড়িলেই তাই ইমাম বারোয়া আইবার আগে এখন আর নতুনভাবে কোনো নামাজ আরম্ভ করতা না কোনো নামাজ আর শুরু করতা না হ্যাঁ দুর্ভাগ্যবশত যদি কেউর যদি ফজরের নামাজ থাকি যায় ইলাও কোনো মানুষ করুন না নি ফজরের নামাজ পড়ি সুন্নাহ দিমান লোকে আইয়া পড়িতরা এটা তো করা ঠিক নাই এখান তো ইলা যদি কেউর থাকি যায় তে এটা তো লুকাইয়া পড়িতে আমি হইলো বাড়ি ছড়িয়ে আর ইলা যদি দেখা যায় কারণ ফরজ নামাজ রয়ে গেছে তে বাড়ি দি কোনো ভাই পড়ি লোক কারণ জলদি পড়ি লোককা পড়িয়া আইয়া ও খুতবা শুনতা খুতবা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত উনার চেষ্টা করতা এইভাবে যদি আমরা আমল করি তে নবীজি এক হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন প্রত্যেকটা ফালার মধ্যে 1 বছরের ইবাদত লেখা হইব সুবহানাল্লাহ একসল্লি জ্ঞানে নিয়ে আলকিলা হইব খেয়াল করলে মানুষ কিলা কামিয়াব হইতে পারে তুলা খেয়াল করিয়া উভয়টা আমল করিয়া আপনি মসজিদ হবার কারণে আপনার প্রত্যেকটা ফালার বদলা আপনার 1 বছরের ইবাদত হই যার 1 বছর নামাজ পড়া 1 বছর রোজা রাখার সওয়াব আপনার নামায়ে আমালের মধ্যে লেখা হই দিব যদি এইভাবে সযত্নে আপনি জুমার নামাজের মধ্যে আইয়া হাজির হন সাহেব হল তে কোলা তুলা আগে আমরা যদি আইও কমপক্ষে আজানের সময় যদি আমরা আইয়া হাজির হই যাই তাহলে জুমা সুন্নত পড়িতে কত সময় লাগে 5-10 মিনিটের ভিতরে তো আমরা সুন্নত পড়া শেষ না এই যে বাকি সময় আমরা কিলা কাটাইতাম এখন সুন্নত পড়িয়া বই লইলাম ইমাম সাহেব 5 মিনিট আলোচনা করিল 10 মিনিট তাই পুরো আলোচনা করিল মানে নামাজের মাসলা হোক্কা আর কোনো মাসলা গোসলের মাসলা হোক্কা তায়াম্মুমের মাসলা হোক্কা উযুর মাসলা হোক্কা কিবা তো আমরা খাজ খাবার করিয়া কিলা খাজবা খাবার করলে অনেক সময় মানুষ সুদর মধ্যে লিপ্ত হয়ে যায় ও ওটা আমরা কিছু বুঝাইয়া দেখা ইমাম সাহেব এইভাবে যদি আপনারা ইমাম সাহেবের হই না সবাই হাজির হই তে প্রত্যেক সপ্তাহ আপনারা ওয়াজ দিব প্রত্যেক সপ্তাহ আপনারা দিনের কথা বলতে পারবা ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হইব আপনার আমলের মধ্যে বহুত বড় পরিবর্তন আইব আমল ঠিক হইব এইভাবে আপনারা খেয়াল করলে চেষ্টা করলে ইনশাআল্লাহ এই ব্যবস্থা করতে পারবা তে সাহেব হল বুজুর্গ হল আমি আর বেশি এই ব্যাপারে আলোচনা করতে চাই না আমি খোয়াত আসলাম খান জুমার দিন যদি আগে আইলে কিতা লাভ হয় কথাটা শেষ করিয়া আমার মূল বক্তব্যের মধ্যে আমি যাইব গিয়া জুমার দিন যদি আগে আই আমি কইছি পয়লা যদি আইন তে পয়লা কোন সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা মতে আযান হুনার লোকে আইনি কেউ পারলে আরো আগে উঠবা বেলা করে আমি কই লইছি কিন্তু না পারলে কমসে কম আযান হুনার লোকে আইলে একটা উট কুরবানি দেবার সওয়াব আপনি পাইবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে একদিন করিয়া হক্কা আল্লাহ সওয়াব দিবা আল্লাহ রাসূলের কইরাই কান তার কথার উপরে একদিন করিয়া আপনি হক্কা ইনশাআল্লাহ আপনি সওয়াব পাইবা একটা উট কুরবানি দেওয়া হারমোনি আমরা কেন হ্যাঁ আমরা বেশিরভাগ মানুষে পারতাম না 2-1 হয়তো হারিলেই তা পারেন কিন্তু দিতা না কত টাকা লাগে 1.5-2 লাখ টাকা তো লাগবে বালা একটা উট যদি কুরবানি দেওয়ার চাই এত দামি জিনিস একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আপনি পাইলেই বা মাগনা কোনো পরিশ্রম করা লাগেনি অতিরিক্ত কিচ্ছু করা লাগে না ও জুমাত আইতা 5 মিনিট 10 মিনিট বাদেও আইতা আইলা 10 মিনিট আগে কিতাব কি হইল আপনার অতিরিক্ত কিচ্ছু হইল না কিন্তু তোরা খেয়াল করার কারণে পঞ্চায় একেবারে মাগনা মুফতর মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাইলেই আপনি দেরি হয়ে গেল ভাবলা না চেষ্টা তো করছো এর বাদেও হইলা আইতা ভাবলা না 2 নম্বর আইলা এর বাদে আইলা তাহলে কইরা কমে গেছে সওয়াব কমে গেছে এখন যাইব কিয়া গরু কুরবানি দেওয়ার উট তাকিয়া গরুর দাম তোলা কম গতিকে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আপনি আইবা আবো
আবো আপনি লাভও আসুন, বিরাট বড় লাভ আপনার। আর গরু একটা কুরবানি খেয়েও দিতে পারবেন সাধারণ মানুষে, এটা তো বড় বড় মানুষের ধনী মানুষের দিই পুরা গরু কুরবানি। আমরা তো 60 জনে মিলিয়া একটা দিই, ওলা নানি একটা গরু কুরবানি দেওয়ার সোয়াব আপনি ভাইলেই বা যদি প্রথম সময় আইতে পারেন না, দ্বিতীয় সময় আই, তাহলেও আপনার ক্ষতি নাই, বিরাট বড় লাভ আপনার। একটা উট না একটা গরু কুরবানি দেওয়ার সোয়াব আপনি ভাইলেই বা। গরু হয় এখানে কোনো কম দাম নেই, হ্যাঁ কত দামি দামি গরু আসুন নেই, এই বেশ বড় দামি তার কথা কইলাম না। আমরা দেশে যেটা গরু আসুন তাও তো 50,000 60,000 বিক্রি দেয় গিয়া বালা গরু একটা। গতিকে ও একটা গরু কুরবানির সোয়াব আপনি পাইবা যদি পয়লা আর সর্বপ্রথম আইতা পারেন না, দ্বিতীয় সময়ে এতে যতটা আল্লাহর পান্ডার কোনো কমি নাই। বলে আমি আপনার যেটা মার খেয়েও গেলে তো হেন নিবা গিয়া আর কিবা পাঠিয়ে দিলেই বা আল্লাহ না না পাঠিয়ে দিতা নাই। এক লোকে 1000 মানুষ কোনো বাধা নাই, 1000 গরুর সোয়াব আল্লাহ দিলে তান কমি দিবনি, তান কমে না। তাই যত দেই তার কমে না, আল্লাহর কমে না, আল্লাহর বান্দারও কোনো জিনিসের কমি নাই। যত দেই তত আল্লাহ পাকে দিতে পারেন, তার কোনো কমি নাই। এক হাদিসে কুদসির মধ্যে নিজে আল্লাহ তাআলা ফরমাইতরা আতাই কালামুম ওয়া আযাবি কালাম, আমার খেওয়ারে কিছু দিতে হইলে কোনো পরিশ্রম করা লাগে না, কোনো খরচ করার দরকার হয় না। খেওয়ারে বড় তাকি বড় শাস্তি দিতেও আমার কোনো কিচ্ছু লাগে না, শুধু একটা কথার দ্বারা দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোটি কোটি টাকা আপনারে দিতা আল্লাহ তাআলা, আপনারে আস্থা দুনিয়ার লাগান একটা বেশ আল্লাহ তাআলা দিতা যদি চাই দিবা, ওলা 10 গুণ বড় আল্লাহ তাআলা দিবা আপনারে। দিতে তার কোনো কমি আসেনি, কোনো কমি নাই। তার বান্দার কমি তো নাই, কমে না। যত দেই আল্লাহ কমে না। তোমরা চিন্তা করিয়া দেখুন না, আমরা দুনিয়া আল্লাহ কতটা দিতরা কমি গেছে নি, কমে গেছে নি। প্রত্যেক দিন কত মানুষ জন্ম লইতরা হিসাব করিয়া হিসাব দিতে পারবো নি। এক দেশে কত মানুষ জন্ম লই, আস্থা পৃথিবী কত হাজার মানুষ জন্ম লইতরা। এই সারা মানুষরে প্রত্যেকরে 2টা চোখ, 2টা পাও, 2টা হাত, হ্যাঁ কিডনি, 2টা কিডনি, এর বাদে একটা হাড়, এর বাদে আরো কত মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ হল দিতরা নানি। আপনার যদি একটা কিডনি যায় গিয়া, বড় ধনী মানুষ হইলে তো এরা কিডনি লইয়া লাগাই নানি। আমরা শহীদুল আলম সাহেব কিডনি লইয়া লাগাইছিলা আমার জানা আছে। তো এইভাবে অনেক মানুষে কিডনি লইয়া লাগাই, সেও সাকসেস হয়ে যায়, সেওর হাসাও আরাম হয়ে যায়, আর সেওর রিতা বেকার যায়, খাবো লাগে না। একটা কিডনি লইতে কত টাকা লাগে আন্দাজ করেছেন, খালি একটা কিডনির কত দাম। আল্লাহ আপনার ডাবল কিডনি দিতরা। এর বাদে চোখ, একটা চোখ ফারবানি তোর নষ্ট হয়ে গেলে আনিয়ে লাগাইতে আর কোন হলে ফারতা নাই, দুটো আর নাই। ব্রেইন তো আর সব থেকে বেশি দামি জিনিস। ব্রেইন ফারবানি, ব্রেইন ওটা বদলিয়া লাগাইতা জিন্দা রইতা ব্রেইনও বদলিতা পারতা না। হাত পাও যে অঙ্গর দিকে আপনি সাইন না ফেলে এটার কোনো তুলনা নাই। ও তুলনীয় একটা নিয়ামত আল্লাহ তাআলা, এত দামি একটা নিয়ামত আল্লাহ আমরারে দিছই। অত দামি জিনিস আল্লাহ প্রত্যেক মানুষরে দিতরা, প্রত্যেক দিন দিতরা। কমি গেছে নি আল্লাহর বান্দার? আই হাজার হাজার বছর তাকিয়া আল্লাহ দিয়া আইতরা, প্রত্যেক দিন দিতরা, প্রত্যেক দিন দিতরা। এখন তো অসংখ্য মানুষরে আল্লাহ তাআলা দিতরা। কমি গেছে নি আল্লাহর বান্দারও? আল্লাহ কইতরা না অতদিন 2 হাত দিছি, একবার 2 হাত দেখা দেওয়া যাইতো না, এখন 1 হাত। 2 চোখ দিয়া আইছি অতদিন, এখন আর 1 চোখ কইছেন নি আল্লাহ? হ্যাঁ, 30-32টা করিয়া দাঁত দিছি, এখন অতটা দেওয়া যাইতো না, 1 দাঁত দিছি বা 2 দাঁত দিছি বা বুঝলাম কোনদিন। ও দাঁতও দিতরা, দাঁতও নষ্ট হয়ে গেলে আপনার ঠিক করার কোনো লাইন আছে নি? ইটা তো আপনি হাত তো দিয়ে লাগাইবা, আপনার ডাক্তারে বানাইয়া দিব, ইগুন তো আপনার জন্মর দাঁতর মজা আছে নাই। দাঁত গেলে আর মজা গেল, আর মাংস খাইতে পারতা না, সারা দাঁতর মাঝে দিয়ে আমি দিব। জিব্রা দিস দেখুন চাই, কত মূল্যবান নানি। আল্লাহ কইছিলেন বলে না, এটা দিতে দিতে আমার শেষ হয়ে যার কি, আর দিতাম পারতাম না, কমাইয়া নেও কইছেন না। তার কমি নাই, তার বার্তার কমে না, যতদিন কমে না, যতদিন কমে না। আসরিত কথা রে বা। এটা তো সাধারণভাবে আমরা যুক্তিও মানের না, দিলে আবার কমতো না খেলে, দিলে কমতো না খেলে আমরা তো বুঝো আর না নানি, ওলা নানি কথা আমরা তো বুঝো আর না ভাই। এখন কোটিপতি হয়, আরবপতিও যদি হয়, দিলে তো কমবো, দিলে কমে না নি। কিন্তু আল্লাহ অন্য বিয়ামারও অন্য বলে থান দিলে কমে না, দিলে থান কমে না। কেউ লাগে কমে না?
কিন্তু সমান লাইন নাই। আপনারা বড় থেকে বড় সাজা দিলেই বা তার কোনো খরচ লাগতো নাই। আপনারা দেখেন আমেরিকায় শক্তি জানি নিয়েছে আফগানিস্তানের আপনার ধ্বংস করার লাগিয়া। আফগানিস্তানের লক্ষ লক্ষ নিরীহ মানুষরে মারছে না, কত কোটি কোটি ডলার খরচ করছে, কত কোটি কোটি ডলার খরচ করছে আমেরিকায় এক আফগানিস্তান নিয়ে হালাক করার লাগি, ধ্বংস করার লাগি, কিন্তু পারছে না। আর এর বাদে তো 20 বছরে বেইজ্জত হইয়া তলি লইয়া বাঁচছে। শেষ পর্যন্ত 20 বছরে অপদস্থ হইয়া বেইজ্জত হইয়া জান লইয়া কোনো মতে বাঁচছে। অত খরচ করার বাদে, অত শক্তি খরচ করার বাদে কিচ্ছু করতে পারছে না। আর কত কোটি কোটি ডলার, তার তো হিসাবও দিতে পারতো না, অত ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আল্লাহ কেবলরে হালাক করতে চাই, যদি আমেরিকারে যদি আল্লাহ চাই হালাক করিলেই তা সেকেন্ডের ভিতরে হালাক করিলেই বা 1 পয়সাও তার খরচ নাই, তার কোনো খরচ লাগতো না। তাই হালাকও করতে পারবা, খরচও নাই। গতিকে আল্লাহর বান্দার কোনো কমি নাই। আর আপনি 1000 মানুষ আইও না বসিনো পয়লা ফজরের নামাজ পড়িয়া আইও, আর নাইলে কমসে কম আজান শুনার লগে লগে আইও জুমার দিন, সবরে একটা উট দিলেই বা একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দিলেই বা তার বান্দার কমি নাই। এর বাদে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব, গরু কুরবানি দেওয়ার সওয়াব পাইবা, যত করে দি যাইবা খালি কম। এর বাদে যদি তাহলে একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব পাইবা, বড় একটা ছাগলেরও আজকাল দাম কম নাই, কম দাম নাই। একটা খসি কত 1000 টাকা লাগে না, একটা খসি আপনি কুরবানি দেওয়ার সওয়াব পাইবা। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আরো লেট হয়ে যায় আপনার, ও সামান্য সময় হয়েছে খুতবা আরম্ভ হওয়ার আগে আপনি আইয়া হাজির হইছ, তাহলে এখন খালি একটা মুরুগ সদকা দেবার সওয়াব পাইবা। মুরুগ তো আর কুরবানি দেওয়া যায় না, এখন মুরুগ একটা সদকা দেবার সওয়াব পাইবা। আর মুরুগ একটা 500-1000 টাকা বালা মুরুগ কইলে তো 1000 টাকা আরো উপরে বিকে না, একটা মুরুগ কুরবানি দেবার সদকা দেবার সওয়াব পাইবা। আর এর বাদে যদি আরো লেট করো, একেবারে সময় হয়ে গেছে খুতবার, ওই সময় আইয়া আজরায়, এখন আর মুরুগও নাই, এখন ডিম 10 টাকা দামের ডিম একটা সদকা দেবার সওয়াব পাইবাই। 10 টাকাও দেওয়া আমরা লাগে কঠিন হয়ে নাই, প্রত্যেক দিন আমরা বাড়িনি 10 টাকা সদকা করতাম। 10 টাকা দামের বালা একটা ডিম সদকা করার সওয়াব আপনি পাইবাই। কিন্তু যখন ইমাম গিয়া মিম্বরে উঠিয়া খুতবা আরম্ভ হইছিল, আজান হয়ে গেল, এখন কিন্তু আপনি যদি আর কোনো অতিরিক্ত সওয়াব নাই। যে ফাজিল জানেন ফাইসলা এখানেই আর পাইতা নাই। এর আগে আপনি আয়া মসজিদ যখন হামাইসলা, মসজিদের গেট ও ফিরিস্তা ওখান রেজিস্ট্রারি লইয়া বুয়া আমরা দেখি না, কিন্তু আল্লাহ রসুলে কইছই এটার উপরে আমরা এটিন রাখা লাগবো। নবীজিও কইছেন ফিরিস্তা ওখান রেজিস্ট্রারি লইয়া মসজিদের দরজার সামনে তাকইন, যাই নিয়া হাজির হইন তার নাম লেখইন, তার হাজিরি লাগাই। আর যে সময় ইমাম খুতবা দিয়ে উঠি দেইবা, ইমাম খুতবার লাগিয়া রওনা দিলেইবা, তখন ফিরিস্তায় রেজিস্ট্রারি বন্ধ করিয়া তারা খুতবা উনাত লাগি দেইবা, তখন আর আপনার নাম লেখা নাই। আপনি আইবাই গয়ের হাজির, আপনি নমাজ পড়িবাই, সওয়াব পাইবাই, আপনার গলা খুশকিব, আপনার ফরজ আদায় হইব, কিন্তু অতিরিক্ত সওয়াবও পাই যায় না। ফিরিস্তা রেজিস্ট্রারি তো না উঠিল না, আপনি আইয়া শুধু জুমার নমাজ পড়িলা, জুমার সওয়াব আপনাই পাইলা। এই কারণে আমরা পুরা খেয়াল করিয়া আল্লাহ আমরা তৌফিক দিতা, যারা কোনো বিশেষ উজর নাই আমরা সবে চেষ্টা করতাম জুমার দিন আগুয়া নাইবার। আর আগুয়া নাইয়া কইলাও সুন্নত পড়ি লইলাম, বাদে ইমাম সাহেব 10 মিনিট আমরার সামনে নসিহত করলাম। সময় বুঝিয়া কোন সময় দেখা যায় যে এই সময় এই মৌসুমে মানুষ যত চেষ্টা করুক খেয়ার আগে আইতে পারেন না, ক্ষেত কৃষির সময়, দাবা কাটির সময়, আর কিবা অন্য কোনো ব্যস্ততার সময়ও থাকতে পারে। এখানে ইমাম সাহেব খেয়াল রাখতাম। কোনোদিন যদি দেখেন এখানে বেশ অসুবিধা, বেশ সময় অসুবিধাতে এদিন আর বার্ধক্য হয়। আর যেদিন দেখলা যে না মানুষ অবসর আসুন, এদিন 10 মিনিট লাগলে আর বেড়াই বাড়াই দুঃখা। আর
যখন দেখবা যে স্বাভাবিক অবস্থা তখন তাই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ওলা তাই যদি নসিহত করো এতে কোনো অসুবিধা নাই, মানুষ এই যাত্রা কিয়া বিরাট বড় উপকৃত হইতে পারবো। সময় বুঝি বুঝি ইমাম সাহেবে লম্বা বাট্টি করবা, সময় লইবা। আমরা আইয়া উভয়লা সুন্নত করিলাম, বাদে আলোচনা হইল, আর এর বাদে খুতবা হইব, নামাজ পড়ি লইব। নতুবা পয়লা ইমাম সাহেবে বয়ান করি লইলা, আর বাদে আমরা 5 মিনিট সময় দিলা, 10 মিনিট সময় দিলা, আমরা সুন্নত করি লইব, দিলাও আমরা পারব। তেজাব ভাই যখন সাহেব ওখানে ওয়াজ আসলাম যে ওয়াজ নসিহত এটা চলতে থাকতো, বন্ধই লইতো না, বন্ধই লইতো না। আলহামদুলিল্লাহ আমরা বরাসবেলি আর বুঝাই দৃষ্টিকোণ ইতার ই মৌসুম আইলে খুব বেশি ওয়াজ, মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ নসিহত হয়। এটা খারাপ জিনিস না, এটা বিরাট ভালো একটা লক্ষণ। এটা আমরা সৌভাগ্যর কথা। আমরা অবহেলা না করিয়া হাজির হইতাম দিয়া। আমরা তো ওয়াজ হইলে কিতা হইল আমি আর যাইয়াম না, ইলা না, এটা অবহেলা করলে আমরা বেয়াদবি হইলি বইটা। আল্লাহর দিনের কথা আলোচনা হওয়ার, আর আমি বাড়িতে কই রয়েছি, আমি ঘোরাফেরা করিয়া, আর আমি আড্ডা দিয়া, এর অর্থ হইল আমি কোনো দাম দিয়ার না দিনের কথারে। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথার গুরুত্ব আমার কাছে নাই, এটা আমরা করতাম না, এটা বেয়াদবি। আমরা শুনতাম, মা বন্ধুরা শুনতাম, উপকৃত হইতাম, ইনশাআল্লাহ ইমান তাজা হইব, আর আপনারা আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিবা। শুনলে নিয়ত করিয়া শুনলে আল্লাহ আমল করার তৌফিক দে। অনেক সময় এক আমল আপনি করুন না, করতে পারুন না, আপনার জানা আছে, কিন্তু যদি খেয়াল করি আপনি শুনুন কোনো ওয়াইজে যদি আপনারে কই তে গুনার বাদে দেখবা আল্লাহ তৌফিক দিলেই বা আপনারে আমল করা ইলাও ইলাও এক আমল একটা আপনার জানা আছে, কিন্তু আপনি আমল করুন না। একবারে কইছি আর আপনি হুনচুন খেয়াল করিয়া ও আপনার খেয়াল হয়ে দিব, তখন আপনি বলবো ও এটা তো আমার জানা আছে রে, এটা তো আমল করা লাগে। ও দেখবা আপনার আমল করার প্রেরণা হয়ে দিব। এইভাবে আমরা খেয়াল করি শুনতাম, অনেক জানা জিনিসও আমার আমলের মধ্যে আসবে, অনেক অজানা জিনিস আমার সংশোধন হইয়া আমার জানা হইব, ভুল জানা আছে যেটা ওটা সংশোধন হইব, যেটা জানা নাই ওটা আমার জানা হইব। অনেক গুনার কথা আছে, অনেক ভুল আমার মধ্যে আছে, আমি ধরতাম পারিয়াম না, নিজের ভুল নিজে ধরতে পারে না মানুষে। এই কারণে হাদিস শরীফে আইছে আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের লাগিয়া আয়নার মতো, এক মুসলমান আরেক মুসলমানের লাগি আয়নার মতো। আয়না দিলা সামনে রাখলে আপনার দোষ ত্রুটি ওটা বাসি উঠে নাকি? আয়নায় মানুষের দেখাই দেয়, দেখো তোমার মুখের মধ্যে ছালি লাগায়, তোমার মুখের মধ্যে পানি লাগায়, তোমার মুখের মধ্যে দাগ লাগায়, তোমার মুখের মধ্যে হাত উঠে গেছে, সারা দেখা যায় না আয়নার মধ্যে। ওলা আল্লাহ রসুল কইতে আমরা ওলা এক মুসলমান আর মুসলমানের লাগে আয়নার মতো ওইটা। কেউর কোনো দোষ দেখলে আমরা তারে সংশোধন করিয়া দিতাম, আর জানে সংশোধন করিয়া দিমু তাই তো এটা মনে করতা এই মানুষে আমার পালাই করে, আমার মঙ্গল করে, আমার উপকার করে, তার কথারে মানিলেই তা সংশোধন করিলেই তা। তবে হনেওয়ালায় হইতে ওলা সুন্দর ভঙ্গিতে হইতে ইলা না বলে মানুষের সারা সামনে মানুষের সামনে তারে হইয়া বিদ্যুৎ করে দিতা, এটা নিয়ম নাই, এটা নিয়ম নাই। এখন উপদেশ দিতে আপনি তারে উপদেশ দিতে তারে বিদ্যুৎ করতা না, আপনি ওলা উপদেশ দিতা, আপনি তারে হলে হলে হইতা বলে আপনার ওলা ওলা ভুল একটা অমুক ভুল আপনার মধ্যে আছে, আপনি কই দি ইবাটায় সংশোধন করি লইব। কিবা তো ইমাম সাহেব যখন কইবা ওয়াজ নসিহত করবা তখন আপনার অনেক ভুল জানা বুঝিব। ইমাম সাহেব তো নাম ধরে সর কইতা না, হয়তো 150 জনে ভুল করে, কিন্তু তাই কইতে সময় কইবা বলে ওলা কিছু মানুষে করই, আমি দেখছি কিছু মানুষে ওলা করই, কিছু মানুষে দেখছি নমাজের মধ্যে আইয়া আর উবাইন বলা আর ফা ওলা দিয়া দুইবার যায় গিয়া ফাও নিয়ম সিধা করে থইতায় পশ্চিম মুখা করিয়া ফাওয়ার আঙ্গুলি গুলো পশ্চিম মুখা রইত, আর সৈতার যাওয়ার বাদে আঙ্গুলি গুলোলা বেরি দেই, এগুলো নিয়ম নাই। সুন্নত হইল আঙ্গুলি গুলোলা বন্ধ করি থইতা, পশ্চিম মুখা করিয়া আঙ্গুল বন্ধ করিয়া থইতা। অনেক মানুষে দেখা যায় আঙ্গুলি গুলোলা ফালাইয়া থই দিই, এগুলো বন্ধ করিন না। সৈতার সুন্নত তরিকার মধ্যে হইল যে আঙ্গুলি গুলো আপনি বন্ধ করিয়া ওলা বন্ধ করিয়া হের মারিয়া বন্ধ করিয়া রাখতা সৈতার যাওয়ার বাদে। রুকুন যাওয়ার বাদে আঙ্গুল মেলিয়া খুলিয়া আটু দোয়া আটুর মধ্যে দরতা, দোয়া আটুর মধ্যে দরতা তোলা ঠানাইয়া দোয়া আটুর মধ্যে আপনি দরতা। আর এই সময় আপনি কোমর মাথা ফিট এক লেভেলে
রাখতা সমান রাখতা কেউ কিতা করুন আপনার তুলা আপনার জুকিলা আর খুশি খুশি আর উপর লাগিলা না এটা সুন্নত নাই সুন্নত হইল আপনি রুকুর মধ্যে যাওয়ার বাদে আপনার ফিটও বিহিত মাথার সমান হইল ফিটে মাথায় কোমরে এক সমান থাকতো কোনো উচ্চা নিলা হইতো না উচ্চা নিচা হইতো না কেউ মাথা তলে দিয়ে সবাই দিন ওলা কেউ আপনার মাথা দিনকে উফরে দিয়া বলা এলা হইতো না একেবারে সমান হইতো ও যে সুন্নত হিসাবে ইমাম সাহেব দেখছেন এখন ভুল হতরা তাই কই দিলা বলে কিছু মানুষ ওলা হই সুন্নত তরিকা হইল ওলা করা সন্ধ্যা করার ওলা তরিকা হইল আর আমি আগে বলে দিয়েছি আঙ্গুল খুলিয়া রাখলা আটুক দরকার কোন সময় আর সন্ধ্যার সময় হের মারিয়া হাত রাখতা আঙ্গুল হের মারিয়া আর বাকি যত জায়গা আছে হাত জেলা আছে ওলা ছাড়ি দিতা জেলা আছে ওলা আপনি রাখি দিতা আপনি আঙ্গুল বন্ধ করতা না আর আঙ্গুল খুলিতাও না জেলা আছে তার অবস্থা স্বাভাবিকভাবে ছাড়ি দিতা ওলা কোনো ভুল দেখতা দেখে ইমাম সাহেব কইলা ইনো তো আর খেওরে টার্গেট করিয়া হইতরা না খেওরে ঠিক নির্দিষ্ট করিয়া মেনশন করিয়া হইতরা না গতিকে খেও খারাপ হইতো না দেখুনি কিন্তু ও যে এক মুমিন আর মুমিনের আয়না ইমাম সাহেব দেখাই দিয়েছেন আপনার ভুল আপনি দেখছেন না আপনার খেয়াল করছে না কিবা আপনি কোনো ভুল হতরা আর আপনার ক্ষতি হতরা এটা আপনার খেয়াল আপনি মনে হতরা আমি তো বালা করিয়া কিন্তু আর একজনে কই দিল বলে দেখো ভাই ইলা যদি ক্ষতি করো আর একজনের যদি হিংসা রাখো আর একজনের ক্ষতি করো আর একজনের যদি গীবত করো তে বিরাট বড় গুনাহ ধ্বংস হয়ে যাবা এটা খোয়ার বাদে আপনার দিল গাড়ি দিন ইয়া আল্লাহ আমি তো যেটা বলি আমি তো বুঝবাইয়ান না আমি সতর্ক আলা করি আল্লাহ আমি তো যেটা বলি কইতা পারবে না কোন সময় কোন মানুষের ক্ষতি করবা আর তার দিলর বদুয়া লাগি যাইব তোমার একেবারে সর্বনাশ হইবে তুমিও ধ্বংস হইবে আর তোমার হয়তো বংশধর পর্যন্ত শেষ হয়ে যেতে পারে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ ইবাদত করুক বদুয়া এটা বড় মারাত্মক জিনিস মানুষের দিলর বদুয়া এটা বড় মারাত্মক এটা লাগি যায় এটা তো একেবারে হিন্দু গড় মুসলিম মানুষ এটা মানে তারাও বড় ডরায় কিন্তু আল্লাহ খোয়া যায় না যদি তার বদগালি লেগে যায় আমার ধ্বংস হইবি আমি একবার ট্রেনে যাই আরো আমরা ওই ডাক্তার লানি দেখবার আর যাবার সময় ওলা এক বুড়া বেটা একেবারে মানে বেশ মূর্খতা শুরু করে দিছে দিনের সম্পর্কে কিছু মানে আবিজাবি মাথা লাগিয়ে দিছে ও আমি তারে লাইনে আর কি উদাম দিলাম তুমি তা ইলা মাথা বানি তুমি ভুল মাত্রায় ও বেটা তো বন্ধ হয়েছে মুখ বন্ধ হয়েছে দাঁড়ো হিন্দু এক পত্র লোক আসলা এই করে আল্লাহ আমি তা করুন এটা বড় প্রিয় জিনিস বড় মারাত্মক জিনিস মানুষের মনের মধ্যে আঘাত দিলে ইতা বড় ক্ষতি করে আল্লাহ এটা করুন না আমার এই বেটা উপদেশ দেয় এটা হচ্ছে তার ওইখান ধারণা আছে না তাহার কারণে তো হয়ে দেয় দিয়ে নড়া বলে আল্লাহ মানুষের মনের আঘাত লাগি গেলে এগিয়ে কিন্তু সারিত না শেষ করিয়া বলাই দিব আর বদুয়া যদি ইলায় তাহলে এটাও লাগি দিতে পারে গতিকে আইজ আমি আসি বড় আমি ধনী আমি শক্তিশালী আমার জনবল সব কিছু আছে খাইলে এক লোকে সব শেষ হয়ে দিব বা স্ট্রোক করে গেলে আর কিতা খাবে সবটা জায়গা ফড়িয়া থাকি যাইব আপনি স্ট্রোক হইয়া হয়ে লইবাই অ্যাম্বুলেন্স দিয়া আপনারে নিবা আর এর বাদে মরা করিয়া আনতে পারুন ইলা ওর না ইলা কত ঘটনা হওয়ার আর তো আপনার হয়ে দিব আল্লাহ এবাদত করুক এখান তো এমনিও হইতে পারে হঠাৎ একজন মারা যেতে পারে একজন স্ট্রোক হয়ে যেতে পারে হিকু তো হইল আল্লাহ এটা তো আল্লাহর হুকুম এটা তো কোনো দোষ নাই কিন্তু কোনো বদুয়ার কারণে যদি হয় তাহলে এটা কিন্তু বড় মারাত্মক জিনিস এটা আপনাকে মরার বাদে অনুসারিত নাই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় বিখ্যাত সাহাবী আসলা মুস্তাজাবুদ দাওয়াত আসলা যেহেতু আখরতা আল্লাহ কবুল করিয়ে দিতাম একবার না এক বুড়া বেটা তাই আসলা গভর্নর হযরত উমরে তারে গভর্নর বানাইয়া পাঠাইছিলা কুফা নগরী ইরাকের মধ্যে কুফা নগরী বিরাট বড় একটা টাউন শহর এই জায়গায় তাই আসলা গভর্নর থাকা অবস্থায় কিছু মানুষে হযরত উমরের কাছে অভিযোগ করছে বলে এটা আপনার চলাফেরা আপনার বেশ ভালো লাগে না এই তো কিছু ভুল হতরা এই তো মানে বালা আমরা নমাজও পড়াই না আমরা সুন্দর মতো নমাজও পড়াই না ওলা নিয়া মিশি একেবারে হযরত উমরের কাছে অভিযোগ দিলে হযরত উমরে দেখলা এখন মানুষ আরো যদি বিগড়ি যায় হ্যাঁ গণবিক্ষোভ যদি আরম্ভ হয়ে যায় এটা তো সমানা মুশকিল গতিকে অভিযোগ যখন মানুষের খতরাতে এখানে বদলাইলে
বদলাইয়া হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গভর্নর বানিয়ে পাঠাই দিলা। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা যে তুমি আমার কাছে ঘুরাও, ডাইয়া নিলা, নিয়া কইলা ওরা তোমার উপরে মানুষে অভিযোগ কতরা, অনেক অভিযোগ। এর মধ্যে একটা অভিযোগ হইল যে আপনি তারারে সুন্দর করিয়া নামাজ বলে পড়াই না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসে কইলা ইন্না লিল্লাহ, আমি অত পুরানা এক মুসলমান, নবীজির জমানার আমি একেবারে সর্বপ্রথম তারা মুসলমান হইছিল, হেরার লোকেও আমি প্রায় মুসলমান হইছি। আর কতদিন বাদেও আমি যদি আবার নমাজ বালা করি পড়াই না, তো আমার জীবনটা একারে বেকার গেল না। সারা জীবন কিতা খেরত আগান দিলাম নি, হ্যাঁ, গুড়া গাছ কাটিলাম নি সারা জীবন। ইটা মাত্র ঠিক না, এটা তো মিশা কথা, ভুল কথা। আমি তো তারারে নমাজ ওলা পড়াইছি জেলা নবীজিয়ে পড়াইতা, আমি নবীজির সুন্নতর মোতাবেক নমাজ পড়াইছি। নবীজিয়ে জেলা নমাজ পড়াইছি, আমি ওলাও নমাজ পড়াইছি, এর বিপরীত আমি করছি না। ও হযরত তোমার কইলা হ্যাঁ আপনার কথার উপরে আমার শুদ্ধ আনা বিশ্বাস আছে, আপনার আপনি জেলা পড়ায় এই কথার উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু তারা অভিযোগ লাভ করছে, এর লাগে আপনার এটা হাইয়া আনছি। তখন মানুষে হাসাও আর মিশাও একটা অভিযোগ করি দিলে, আমি তো হইলাম খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম মুসলিম জাহানের সম্রাট, এটা তো গুণা লাগবে না, গুণা লাগবো। ও হিসাবে আমি আপনারে বদলাই দিছি, আমি অন্য কোনো কারণে আপনারে বদলাইছি না। দেখলাম মানুষে যদি মানুন না আপনারে, তে তো একটা বুদ্ধা একটা ফিতনা হইতো, ফসাদ হইতো, ওটার লাগে আপনারে বদলাইছি। এর বাদে হযরত উমরে কিছু মানুষ পাঠাইলা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কইলা যাও মসজিদে মসজিদে গিয়া জিজ্ঞাসা মানুষ কিটা অভিযোগ আছে। একেবারে কুফার যত মসজিদ আসলো সারা মসজিদ লইয়া গেলা, যারে দিয়া দিছলা হযরত উমরে এই লইয়া গেলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রে। আর প্রত্যেক মসজিদে গিয়া নমাজি হলরে জমাইয়া কইলা আপনারা কিটা অভিযোগ সাদর উপরে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে। সব মানুষ কইলা জি না আমরা কোনো অভিযোগ নাই, তো বহুত বালা মানুষ, বহুত বালা শাসক, বহুত তারিফ করলাম, প্রশংসা করলাম। এক মসজিদের মধ্যে বনিয়া বিশ্বর এক মসজিদ, এই মসজিদের মধ্যে যাবার বাদে তখন কইলা কেউর কোনো অভিযোগ আসেনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে। এক বুড়া বেটা উঠিয়া কইল বা তুমি তাই যখন আমরারে বাধ্য করিলা হইতে কসম খাইয়া আমরারে করায় বলে তোমার তার কেউর অভিযোগ থাকলে হও, তে এখন আমি বাধ্য হইয়া কইয়া সাদর উপরে তিনটা অভিযোগ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে তিনটা অভিযোগ আছে, আমরা তিনটা অভিযোগ। এক নম্বর হইল তাই অন্য জায়গা আপনার যুদ্ধর দরকার হইলে শূন্য দল ফাটাই দিন, তাই নিজে যাই না। দুই নম্বর হইল তাই এই মালে গনিমত যেটা এটা বাটিবার সময় ন্যায় বিচার করুন না, তাই তার খাতিরর মানুষ থেকে জিয়া দিলাই। আরেক বাদে তিন নম্বর হইল তাই পালা করি আমরা নমাজ পড়ি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই সময় মন ভাঙ্গিবার আর মনের মধ্যে আঘাত লাগা কথা নাই হচ্ছে, এটা দোষটার মধ্যে না, একটাও নাই তার মধ্যে। ও শেষ পর্যন্ত কইলা ইচ্ছা তুমি তো এই অভিযোগ করছো, তাও হইলে আমিও তিনটা বদদুয়া করিয়া, তিনটা বদদুয়া করিয়া, আয় আল্লাহ আপনার এই বন্দায় যদি আমার ইজ্জত করার লাগে, হে যদি নাম খামাইবার লাগে, বলে বড় মানুষের বিরুদ্ধে মাতি দিলে তো সারা পত্র পত্রিকা টিভিতে আইব না, হ্যাঁ তখন তো পাশে দিবা না, নাম পাশে দিব। ইকে যদি মানুষের হুনাইবার লাগিয়া আর দেখাইবার লাগিয়া আর বাসিবার লাগিয়া যদি ইতা করিয়া থাকে, তে আয় আল্লাহ ও তিনটা বদদুয়া আমি করিয়া, তার আপনি জীবনটা খুব লম্বা করিয়া, সুজা করে না, এখানে বুড়া হইয়া নেতর হইয়া আরজালুল উমুর, আরজালিল উমুরের মধ্যে গিয়া পৌঁছো, একেবারে জায়গাত মুদিত পেশাব করতো, আপনার পায়খানা করতো, ওলা অবস্থা পৌঁছে গিয়া পরে জানি লম্বা করিয়া দেওয়া আপনি হায়া, খুব লম্বা করিয়া দেওয়া হায়া। দুই নম্বর বদদুয়া হইল একেবারে অভাবগ্রস্ত আপনি বানাইয়া দেওয়া, পরিবার বেসুকা আর অভাবের মধ্যে হোক। এর বাদে তিন নম্বর হলো তারে ফিতনার মধ্যে আপনি মুক্ত লাভ করো, ফিতনার মধ্যে মুক্ত লাভ করো, কোনো গুনাহ কোনো আপনার গুনাহের মধ্যে এই মানুষ সাথে মুক্ত লাভ হচ্ছে। তো আখেরত গিয়ে টের পাইব, দেখ নাই করবো মানুষে এই নাই তোর গলা খালি উঠিয়া পাইতো না নি খাইব। তিন বদদুয়া করছে। বাদে হইতরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা বদদুয়াই মানুষের উপরে লাগি গেছে। এর বাদে মানুষে তারে জিকাইলে বলে কিতাব আই কিতাব বল, বলে না কইও না, সাদর বদদুয়া আমার উপরে লাগি গেছে, সাদর মনের আঘাত আর তার বদদুয়া আমার উপরে লাগি গেছে। আমি
আমি তো বড় বুড়া হইতে হইতে ওলা বুড়া হইছি হইতরা বুড়া হইতে হইতে চকুর যে কুফরর যে বুড়ির কুফরেও না থাকে নানি ব্রু এই ব্রু ওইন আইয়া আপনার ফড়িয়া আরে চোখ ঘুরি ওলা বুড়া হইছি সামলা কুশ হইতে হইতে চকুর উপর খালিকা নাইয়া চকুর উপরে ঘুরিয়া চোখ ঘুরি লইতো কোনো মানুষ আইলে দেখার সময় পাও ওলা তুলা মারিয়ে মানুষ দেখো ও অবস্থার মধ্যে গিয়া পৌঁছি গেছে আর ওলা আপনার ফকির ওলা মানে গরিব হইছে 10টা বুড়ি বাই দিয়া পঞ্চায়েতে গরিব মানুষে 10টা বুড়ি কিলা বালিত ও অবস্থার মধ্যে গিয়া পৌঁছিছে আর এর বাদে শেষ বর্ষ গিয়া অন্ধ হয়ে গেছে খানা হয়ে চৌকে দেখে না এর বাদেও ফিতনার মধ্যে কিলা করছে এরে বান্দি আগে তো আজাদ বেটি মানুষই তার রাস্তাঘাটে বাড়ি টাকায় বান্দি যেটা বেটি বান্দি বেটি যেটা ওটা বাড়িটা হতে কাটে এইটারে বাইলেও আগ দিলেই তো জাপটাই দিত চৌকে দেখেন না তোর বাদেও বেটি মানুষই খবর পায় যদি বুধবা যদি আইছে বুড়া বেটা বুঝছেন এক সুগলি একটু এক মানে বান্দি একটু সামনে আমার বাড়ি গিয়ে আসবে কত বেজ্জতির কথা নাই একজন ভদ্র মানুষ হইলে তার সরব লাগার কথা ও ফিতনার মধ্যে পড়ছে ও অবস্থা হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া লাগি গেছে দেখছুন বদদুয়া লাগি গেছে লাগি যায় মানুষের বদদুয়া নবীজির লগে কত বদমাশি করলা মানুষে কিন্তু আর পাইছিস নি কেউ তোরা আগে দি বাড়ু কত তোলে যে ঠান্ডা কম পাইবো আপনারা তোমরা তো আলহামদুলিল্লাহ আপনারা এলাকা আগুয়া বইতা পাত্রা এবার তো আর ঠান্ডা পড়ছে না নবীজিরে মানুষে সেটাইতে কম করলানি একবার নবীজি ওলা জলালের মধ্যে উঠিয়া বদদুয়া করলা নবীজি ওলা একবার বদদুয়া করলা কিলা লাগছে দেখছুন নি একবার নবীজি কাবা শরীফের তারও সামনে ওর নমাজ পড়িরা নমাজ পড়ার সময় বড় বড় কুফার নেতা হল বুয়া আসলা আবু জেহেল আর তার সাথীও হল উমাইয়া ইবনে খলফ উকবা ইবনে আবি মুআইদ ওটা বুয়া আসলা আর ইতাই লইয়া হাসি ঠাট্টা লাগাইছে আস্তা উঠি আবু জেহেলে কইল খে আসরে বা উটর ও যে আপনার যেটা আমরা ওটা গরু বা ছাগলে বাচ্চা দেওয়ার বাদে একটা বারোই নানি একটা বারুইয়া পড়ে একটা পর্দা ও জুলি একটা ও ওটা নাম লইয়া হইল আর সংক্ষেপে বুঝবার লাগে হইল বড় উটর বড় আনিয়া এন মাথার খেয়ে রাখতে আর বাইরে খেয়ে আসো রাখতে ওই সময় উপায় কিনে আমি মহাইতে হইল আমি পারবো গেছে গিয়া উটর বড় খুঁজাইয়া আনছে সে উট জবা খসলো পালাইছে ওটা খুঁজাইয়া আনছে এগুলোর মধ্যে রক্ত লাগায় গোবর লাগায় কথা সারা লাগায় আনিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে উবাইছে লইয়া ইয়া উবাইছে নবীজি যখন সুদ্দার মধ্যে গেছে ও সুদ্দার যাওয়ার বাদে তার খানদর মধ্যে রাখি দিছে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূল তার মনের মধ্যে আঘাত লাগবে না আমারে তোমরা যেটা করবার করো কিন্তু আল্লাহর ইবাদত করি আর আল্লাহরে তোমরা মুশরিকিনে মক্কায় আল্লাহ মানতা ই যদিও তারা আল্লাহর কাছে শরীক করতা অন্যরও পূজা করতা কিন্তু আল্লাহ একজন আছে উপরালা একজন আছে তারাও মানত তোমরা তো কমসে কম ওখানটা খাতির মধ্যে আসবে না বলে এই মানুষটা তো অন্য কোনটা করেন না হে আল্লাহর ইবাদত করে এরুতা তোমরা করলাই না আল্লাহ রাসূলের মনের মধ্যে আঘাত লাগছে নবীজি সুইদার মধ্যে পড়ি নিছে তাই না মাথা উঠে না যার তারও আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটু দুর্বল কমজোর আর তার গোষ্ঠী গাড়াও বড় গোষ্ঠী গাড়া নাই গতিকে তাই দেখলা আমি যদি উঠানি যাই আমি যদি গড়ি হরাইয়া ফেলাই এইটা আমারে মারবা আমারে মারতে তার সময় লাগতো না আমারে কষ্ট দিতে সময় লাগতো না তাই না সাহস করলা না গিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতিমা এই সময় আবার একবারে ছোট তাই ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া কইলা বলে তোমার বাবার ওলা মাথা ফিটির উপরে এটা বড় রাখি দিছো কইতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়িয়া আইছে আইয়াও বড়টা হরাইয়া ফেলাইছো আর ইতারে খুব বেশি আপনার কেউ করছই কুদাম করছই ঘুরিয়া তাই গেছে তারা ডরাইছে হযরত ফাতিমার উপরে তো হাত তুলা সুদা নাই কারণ সারা খানদান বিবি দিবা সারা খানদান যদি মুসলমান নাই নবীজির খানদানের মানুষ কিন্তু তান খানদানের একজন মেয়ে একজন নিষ্পাপ মেয়ে কম বয়সী মেয়ের উপরে দুই খেলা হাত তুলি দে তে তো আর রক্ত হতো না ও ডরাই লইছুন না কিন্তু মাতিছুন না তাই তারা গালাগালি করিয়া তাই গেছুন নবীজি এত সময় মাথা উঠাইছুন উঠানির বাদে ও কইছুন আয় আল্লাহ ইগুন তোরে আপনি আজাদ দে
এগুলো ধরে আপনি পাঠিয়ে কইয়া নদীতে বদুয়া দিছে নাম ধরে আবু জেহেল উকবা ইবনে আবি মুআইদ এর বাদে এইগুলার নাম লইয়া আল্লাহ রাসূলে বদুয়া দিছে শেষ পর্যন্ত খেয়র আর নাজাত হইছে না বদর যুদ্ধর সময় তার লাশ নিয়ে টানি কুয়ার মধ্যে নিয়ে ফেলা গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে আমার চোখে দেখছি শেষ পর্যন্ত পুরা দিন লাগছে আর কি পুরা 2-4 বছর 8-10 বছর গেছে এর বাদে তান অবস্থা ওগুলা হয়েছে এতে বদুয়া নগদ নাও লাগতে পারে ফেরেও লাগতে পারে গতিকে আল্লাহ রসুলের বদুয়া লাগছে তার সাহাবীর বদুয়া লাগছে অন্য মুসলমানেরও বদুয়া লাগে সাধারণ মুমিনেরও বদুয়া লাগে জালিমর বদুয়া লাগি যা মজলুমর বদুয়া লাগে জালিমর উপরে চিন্তা করবা মজলুম এক মানুষ যদি হয় একেবারে মুসলমান হয় না মুসলমান হইলে আল্লাহ ওদের সময়টা কবুল করিলাই মজলুমর বদুয়া আল্লাহ লইলে একজন মানুষ বেদিন হইতে পারে হে বিধর্মী হইতে পারে হে আল্লাহর নাফরমান হইতে পারে আল্লাহ বিচার তা নিগান করবা কিন্তু তুমি যদি জুলুম করিয়া থাকো আল্লাহ বদুয়া ইগুর বদলা লইবে দুনিয়া আপনারা হয়তো ইতিহাস না জানা থাকতে পারে আর আমিও এখন ইতিহাস বাদ গেলে হইতো না এক পরিশ্রম আমি ইবাদ এটাও পারিয়ার না হোক এই হিসাবে আমি সংক্ষেপে বলতাম সেই আর বগদাদর জমি আপনারা জানা আছে মুসলমান হলর সাম্রাজ্য কত যে বিশাল আসলো কত যে বড় আসলো মুসলমান 1 নম্বর শক্তি আসলা পৃথিবীর মধ্যে শত বছর পর্যন্ত 2-1 বছর নাই 5 বছর আর 10 বছর নাই শত বছর পর্যন্ত মুসলমান আপনার সাম্রাজ্য সামনে কেউ চোখ তুলে মারি চাইবার ক্ষমতা হয়েছে না সাহস হয়েছে না ওলা অবস্থা আসলো আর মুসলমান আপনার রাজধানী আসলো বগদাদ এই সময় আপনার ইরাকের মধ্যে বগদাদ আসলো মুসলমান আপনার রাজধানী ওই সময় মুসলমান আপনার জুলুম অত্যাচার করা লাগাইছে গড় মুসলিম আপনার জুলুম অত্যাচার অন্যায়ভাবে অত্যাচার করা লাগাইছে সংখ্যালঘু ভাইয়ে মানুষের একটা দুর্বল মনে করে নেন জুলুম অত্যাচার যারা করই তারা পুরা খেয়াল করিয়া থাকুন জানি জুলুম করিয়া মানুষ বেশি দিন টিকিতে পারে না জুলুমর প্রতিক্রিয়া এটার প্রভাব মানুষের উপরে আয় হয় 2-4 বছর হয়তো লগে আইতে পারে 2-4 বছর বাদেও আইতে পারে দেরিতে হইতে পারে এই বগদাদর মানুষে সংখ্যালঘু গैर মুসলিম অপর উপরে জুলুম করা অত্যাচার করা লাগাইছে কারণ তার কাছে তো দিন নাই প্রকৃত দিন থাকলে মানুষের সবার উপরে জুলুম করতে পারে না প্রকৃত দিন ঈমান যদি মানুষের কাছে থাকে তারা যদি আল্লাহর কালাম কোরআনে পাক মানিয়া চলে নবীজির যদি আদর্শ অনুসরণ করিয়া চলে তাহলে কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না মানুষে তখন তো তারা বিভিন্ন ধরনের নাফরমানিও করে আর গैर মুসলিম পাবলিকের উপরে অত্যাচার করে জুলুম করে ঘটনা লেখা আছে কিতাবের মধ্যে একজন গैर মুসলিম হে আপনার উবাইছে একদিন গিয়া হ্যাঁ তো উপর আল্লাহ মানে তো হে যত করুক না কেন নাফরমানি আর কুফরি আল্লাহর দিন মানুক না কিন্তু উপর আল্লাহ একজন আসেন আল্লাহ একজন আসেন হেও মানে একদিন গিয়া উবাইছে এক পাওয়ার উপরে বর করিয়া আর সারা রাত আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া করছে বলে আল্লাহ তোমার মায়ার ইগুন মুসলমান ইগুন তো তোমার মায়ার হুঁচি তোমার মায়ার ইগুন তো যত জুলুম অত্যাচার কতরা তে তুমি তো ন্যায় বিচার করো আমরা উপরে যেটা অত জুলুম অত্যাচার কতরা ইতার ন্যায় বিচার করতাই না করবাই না ও গাইবি আওয়াজ আইছে বলে যাও তোমরা গিয়াও তার উপরে আক্রমণ করো আমি সাহায্য করো এর বাদে তো ও যে তাতারি জাতি এরা তাতারি জাতি আসলা এরা ইয়া জ্ঞান আরম্ভ করছে মুসলমানদের মারা খসুল্লাহ এক দিনে আপনার হাজার না কয়েক লক্ষ মানুষ পর্যন্ত খাটিয়া ফালাইয়া বেশি বুলাল লাখান প্রচুর লাগান খাটিয়া আপনার ওলা মারসুল মুসলমানকে বুঝা গেছিল আর দুনিয়ার থাকি ইসলাম আর মুসলমানের নাম মিটাই ওলা অবস্থা হয়েছে মুসলমানের দেখছেন নি জালিম রে আল্লাহ যখন ধরো তুমি মুসলমান আর গैर মুসলিম ইটা নাই জালিম যদি হতে ছুটিটাই পারতায় নাই আল্লাহ এগুলা বাদেও ধরতে পারো লগে না ধরতে পারো তুমি তো যেটাই পারতাই নাই বাকি আল্লাহর দেশ ছাড়িয়া আল্লাহর দুনিয়া ছাড়িয়া গতিকে ধর আল্লাহ একদিন না একদিন দর্শন আল্লাহ এমন ধরা দিছই এর বাদে মুসলমানে আর কোনো জায়গা কোনো আশ্রয় লইবার জায়গা পাইছই না সাহস হিম্মত ওলা হারিছে হইতরা একটা উদাহরণ লেখিতরা হইতরা একজন বেটি মানুষে আইয়া তারার তা মিলিটারি পাইছে মুসলমানের মিলিটারি এক বুড়া বেটি আইয়া পাইছে মুসলমানের মিলিটারি ওখানে
150টা মিলিটারি জায়গার মধ্যে আর ভাইয়া কইছে বলে তোমরা জায়গার থেকে ভাড়া লইবা না জায়গা তোমার তাহো আমি গড়টা কি চুরি লই আইয়া তোমরা বড়াইতাম যেমনে বেটিয়ে হইছে যেমন কারেন্টে ধরে গেছে আর কি আচ্ছা হইন চাই 150টা মিলিটারি পুরা রুটি একে লাখ মারলে একটু শেষ হয়ে দিবেন খাম কিন্তু আল্লাহ ধরে গেছে তারা সাহস হিম্মত হাবিবটা নষ্ট হয়ে গেছে ওলা বেকার হইছেন জেলা হইছে বেটিয়ে জায়গা তোমার তাখতাও জায়গা তো হয়ে গেছে নিহত ইয়া হয়ে গেছে জায়গা বেটি আইছে চুরি লইয়া আইয়া আবুলি একটা অনুভব করছে একটা বেলা বেটি নাউযুবিল্লাহি মিন যালিক অবস্থা ইসলাম তো নিজেই তো আসলো মুসলমান তো শেষ হয়ে গেছিল ইসলাম তো নিজেই তো আসলো কিন্তু ইসলাম তো আল্লাহর মকবুল ধর্ম মুসলমান নষ্ট হইতা পারো ইসলাম তো আর নষ্ট নাই ভাই ইসলাম তো সত্য ধর্ম নাই গাড়ি কোনো বাতিল বলি ড্রাইভার খারাপ হইতে পারে গাড়ির ড্রাইভার চালক হ্যান্ডিম্যান ওটা খারাপ হইতে পারে গাড়ি তো আর খারাপ নাই ও বলে ইসলাম খারাপ নাই মুসলমান নষ্ট হয়ে গেছিল আল্লাহ রসুল কিতা আল্লাহ তো সেওর টেকাত নাই তাই নিলা আল্লাহুস সামাদ সেওর টেকাত নাই সব তার টেকাত আর সামাদ মানে কিতা মানে হলো আল্লাহ সেওর টেকাত নাই সব আল্লাহর কাছে টেকাত আল্লাহ সেওর মুকাবিক কি নাই তাই সেওর মুকাবিক কি নাই সব তার মুকাবিক কি তার মুহতাজ এখন আল্লাহ কিতা ও যে তাতারি যে জালিম আসলা অগুন্তরে আল্লাহ তৌফিক দিলাইলা লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে লিয়া অগুন্তরে আল্লাহ তৌফিক দিলাইলা তারা মুসলমান হইলা সুবহানাল্লাহ তুমি মুসলমান হইয়া বাহাদুরি দেখারায় মুসলমান হই গেছি আমি আল্লাহ তোমার আমরা তো মুসলমান আমরা কথা বলতে নাই তোমার দাবি কোনটায় মুসলমানি তোমার মুসলমানি দিলকে ঈমান দিলকে তোমারে আল্লাহ কিছু ইনতার দিদাও আছে তার নাফরমানি করিলাও যদি তাই যদি নারাজ হয়ে যায় আর কোনো আশ্রয় নিতে নাই ও বলে আল্লাহ এই সময় মুসলমানদের ভীষণ সাজা আর কিন্তু মুসলমানদের খাটিছিলা অভিন্তরে প্রযুক্তি দিলেই কথার বংশধর হল মুসলমান হয়েছে তাতারি জাতি শেষ পর্যন্ত এই তাতারি জাতির বংশধর হইলা মুঘল যারা আমরা ভারতবর্ষ তাইয়া দীর্ঘদিন ভারতবর্ষের মধ্যে তারা রাজত্ব করিয়া গেছে এই মুঘলর যেটা আমরা পূর্বপুরুষ সময় যেটা ওইটা তো তাতারি জাতি আন্দাজ করুন আল্লাহ মুঘল হল দিয়াও এই দেশের মধ্যে শাসন করাইছেন এই মুঘল হল কিতা আসলা এরা মুসলমান আসলা না এরা মুসলমানরা হত্যা হওয়া আসলা মুসলমানের খুন এরা আপনার চুষিছে এরা আপনার শোষণ করছে ও জাতি আসলা মুঘলর পূর্বপুরুষ যাই হোক এটা বড় খতরনাক জিনিস আমরা এইদিকে খেয়াল রাখতাম কোনো মানুষের মনের আঘাত আমরা লইতাম না কোনো মানুষের ক্ষতি করতাম না বা এখন আমি কথাও আরম্ভ করলাম ও জিনিসটা কিয়া যে আমরা সবে চিন্তা করতাম বহুত আছে আমরা মরার বাদে আমরা রেখে কোনো রক্ষা করতে পারতো না আল্লাহ আমরা সম্মুখের খতরা বড় মায়ার শুধু আল্লাহ আমরা রাখিতরা কিতা হইয়া নাফরমান হইয়া রাখিতরা না আর আল্লাহ যারা ঈমান আনছেন না হেরাও সম্বোধন খতরা না ঈদ হায়াতুল মধ্যে আল্লাহ তাআলা আমরা ঈমানদার আপনাদের সম্বোধন খতরা করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হে আমার খাস বান্দা যেগুনতে আমারে মানি নিছো আমার নবীরে মানছো আমার কুরআন শরীফে মানছো আমার দ্বীন ইসলামে মানছো ফেরেশতা হল মানছো মরার পরে আমার জিন্দাও আছে যারা বিশ্বাস করছো হে ঈমানদার হল হে মুমিন হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জানিয়া রাখিও আবো বেস্টর সার্টিফিকেট পাইছো আমরা কলিমা পড়ি লইছি বেস্টর সার্টিফিকেট পাই লইছি বলে আমরা লাগি তো বেস্ট হিজাব হই গেছি ইলানি আমরা ব্যাপার আবো খাটো না মাটি আমরা কুস্তা হইতাম আমরা কি অবস্থা হইব কি পরিণাম হইব ব্যস্ত যাইব না দুঃখ যাইব সেও কিচ্ছু গ্যারান্টি দিয়া হইতাম পারতাম না আমরা তো আল্লাহর রহমতের আশা রাখতাম আল্লাহ আমারে মাফ দিতা আল্লাহ আমারে দুঃখ থেকে মুক্তি দিতা কিন্তু গ্যারান্টি খেওর নাই আল্লাহ কইরা ঈমান আনছো ঠিক আছে ব্যস্তর লাইন লইছো ব্যস্তর কত আইছো দুঃখ থেকে বাঁচিতাই করি তো ঈমান আনছো মানুষের ঈমান আনলে মানুষ বেহেশত যাইব ঈমান লইয়া থাকলে মানুষ বেহেশত যাইব আল্লাহর আদেশ নিষেধ কথারে যদি পালন করে তাহলে বেহেশত যাইব দুজক থাকি বাঁচিব আল্লাহ কইতরা কিতা ওখানটা তুলা আমরা গুনার দরকার আল্লাহ কিতা কইতরা হে ঈমানদার হল
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে আর নিজর পরিবার পরিজন রে দুজখর আগুন থাকি বাঁচাও। কিতাব জানেন ডর আছে না, আশঙ্কা আছে না দুজখ যাইবা? ইমান আনছি কলিমা পড়িছি আর বাদেও আশঙ্কা আছে নি নাই? না তাহলে আল্লাহ কইলা নি হয়, আল্লাহ তো কইতরা ও যারা কলিমা পড়িছো ইমান আনছো ইমান রে মানত্রা আল্লাহ ইকান কইতরা তোমরা ইমান আনা হইছে না, ইকান কইতরা না, কে কইতরা? যারা ইমান আনি লইছো ও তারা কইতরা। আল্লাহ শিকার করতে আমরা ইমান আনছি কলিমা পড়িছি মুসলমান হইছি যারা মুমিন হল এরারে আল্লাহ সম্বোধন করিয়া কইতরা ও ও ইমানদার হল, আশঙ্কা আছে দুজখ যাইবার, তুমি তাই দুজখ যাইতাই কি পারো, তোমার তান পরিবার পরিজন ফুয়া ফুড়িন স্ত্রী ইতা দুজখ যাইতা কি পারোই। গতিকে তোমরা সতর্ক থাকো, নিজরেও দুজখ থাকি বাঁচাও আর নিজর পরিবার পরিজনরেও দুজখর আগুন থাকি বাঁচাও। চিন্তার কথা আছে নি না বুঝাই? বিরাট বড় চিন্তার কথা। আরে ভাই কলিমা পড়িলাম তো মনে করলাম ব্যস্ত যাই মুখে, এখন দেখি আবো হইছি আবো আল্লাহ কইরা দুজখ যাইতাই কি পারো, তে কিলা কলিমা না পড়লে তো ব্যস্ত যাওয়া নাই, এই কথা তো আমরা সবার জানা আছে না? কলিমা না পড়লে ব্যস্ত যাওয়া আসেনি? কলিমা না পড়লে ইসলাম কবুল না করলে কোনো দিন কোনো মানুষ বেহেশত যাইতে পারতো না, এই কথা তো একেবারে 16 আনা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। কলিমা না পড়লে ইমান না লইয়া দুনিয়ার তাকি গেলে কোনো দিন বেহেশত যাওয়া সম্ভব হইতো না, দুজখ তাকি বারণির কোনো উপায় নাই। যদি কোনো মানুষের ইমান থাকে না, ইমান লইয়া মরতে পারে না, বেহেশত যাইবার কোনো প্রশ্ন কোনো নাই। ইমান লইয়া ইসলামও তাকিয়া মরা লাগে, তখন গিয়ে আপনি দুজখ তাকি বাঁচিতায় বেহেশত গিয়া হামাইতা। এখন আল্লাহ কইতরা দেখো ইমান তো আনছো ঠিক, কইলে আবো আশঙ্কা আছে দুজখ যাইবা, খেয়াল করি তাহনাতে পাও পিছলিয়া দুজখ গিয়া বলি দিতে পারো। ঠিক আছে বালা রাস্তা কাটোরায় বেহেশতর রাস্তা আসো, কিন্তু পিছলা খাইয়া তুমি ঘুরি যাও তে তো যাইবা কি না নি খাই খাই যাইবাই গিয়া খানো ঘুরি যাইবাই ধ্বংস হয়ে যাইবাই। ও আল্লাহ আমরা সতর্ক কতরা সজাগ কতরা কিতা সজাগ কতরা আমরা কিতা করা লাগবো বলে ও যে ইমান আনছো মৌত পর্যন্ত ইমানের উপরে টিকিয়া থাকা লাগবে। আমরা কলিমা পড়েছি তো গ্যারান্টি আসেনি মৌত পর্যন্ত ইমানের উপরে রইবা হইয়া, গ্যারান্টি আসেনি? কত মানুষ বিশেষ করে ই জবানার মধ্যে, আমি আগে হয়েছি না ফিতনার জবানা, গুমরাহি জবানা, দাজ্জালি ফিতনার জবানা, কত মানুষ কত হলে মূর্ত দৈত্রা নাউজুবিল্লাহ ইমান হারাইত্রা কত মানুষ ইলা নাই মানুষ, কত মানুষ আছে একেবারে বাংলাদেশ বালা যেটা ইসলামী রাষ্ট্র দাবি করই পাকিস্তান বালা ইটা তো পর্যন্ত আসুন, মুসলিম দেশ সকলের মধ্যেও আসুন, কত মানুষ নাস্তিক হইত্রা নাউজুবিল্লাহ এটা আপনারা জানেন না? নিশ্চয় আপনারা জানা, কত শিক্ষিত হল পর্যন্ত আপনার মর্ত দৈত্রা নাস্তিক হইত্রা এরা ইমানের উপরে রইলানি, ইমানের উপরে রইলানি, কলিমা তো পড়িস না, তারা খানদান তো মুসলমান, বাপ দাদা শুদ্ধ শ্রী সারা মুসলমান, কিন্তু তারা তো ইসলামত আসলা না, এবার ব্যস্ত যাইবানি, তারা যাইবার কোনো উপায় নাই। বরং তারা যেটা মানুষে মূলও ইমান আনছে না হেরাত থাকি আরো বড় আরো বড় আরো জঘন্য অপরাধী, এরার শাস্তিটা আরো কঠিন। এখন দেখুন যায় আর আমরা দেশ তৈলা বেজান ঘটনা ঘটে আল্লাহ পাকে হেফাজত করুক। বর্তমানে আমরা মা বইন হল দেশ ত্যাগ করা দরকার, আমরা যেটা বলি নহল আছো এরা খুব ত্যাগ করা দরকার। যারা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ই, আমি তো প্রায় সময় হই আমরা বিরাট বড় একটা ভুল হয় এইদিকে আমরা অনেক মানুষের খেয়াল করিয়ার না, আমরা নেতা হল আমরা বড় হলে ওইদিকে খেয়াল করতে না, আর আমরা অনেক মানুষের তো শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা এটারে জরুরি মনোকতরা ঠিক আছে করুকা, কিন্তু ব্যবস্থাটা নিদ্রা না, শিক্ষা গ্রহণ করাইবার যে সুন্দর ব্যবস্থা যেটা এটা কিন্তু নিদ্রা না, এর লাগে কিন্তু বিরাট বড় দায়ী হইবা দায়ী হইবা একজন মানে এই যে কো এডুকেশন যেটা